আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ভর্তির তথ্য সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব। কারণ আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হলো বুয়েটে পড়াশোনা করা। তো বুয়েটে যদি আপনি পরীক্ষা দিতে চান তাহলে এখানকার ভর্তি পরীক্ষার মান বন্টনটা কী বা এখানকার ভর্তি হওয়ার জন্য ভর্তির যোগ্যতা কী এ সংক্রান্ত সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি যাদের স্বপ্ন আছে ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটে পড়াশোনা করা তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বুয়েটে প্রতি বছরই কত শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়। তো প্রতি বছরই 1305 জনের মতো শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়। তার মানে এইচএসসি 25 ব্যাচের আপনাদের ভিতর থেকেও এখানে 1305 জনের মতো শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো এখানকার পরীক্ষাদের আবেদনযোগ্যতা কি? আবেদনযোগ্যতা হল এসএসসি 2021, 2022 এবং 2023। এবং আপনার যদি এসএসসি জিপিএ 4 পয়েন্ট থাকে তাহলে এখানে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। তবে এইচএসসি 2025-এর শিক্ষার্থী হতে হবে। তার মানে এখানে সেকেন্ড টাইমার নেই, শুধুমাত্র ফার্স্ট টাইমার বা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে জিপিএ আপনার 5 থাকতে হবে। হায়ার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আপনার অবশ্যই জিপিএ 5 থাকতে হবে। যদিও এটা গত বছরের তথ্য অনুযায়ী এবছর যদি জিপিএ রিকমেন্ডটা কমায় অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব। এখানকার ভর্তির পরীক্ষা দেওয়ার জন্য কয়েকটা সিলেকশন পদ্ধতি আছে। প্রথম যেটা পদ্ধতি, আপনার যদি ন্যূনতম এই আবেদন যোগ্যতা থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন। আবেদন করলে আপনাদের ভিতর থেকে 24,000 জনকে সিলেকশন করা হবে মডিউল এ এবং মডিউল বিতে পরীক্ষা দেওয়ার জন্য। সেক্ষেত্রে এই যে সিলেকশনটা করা হবে সেটা হায়ার ম্যাথ, ফিজিক্স, রসায়নের যে মার্ক আছে সেই মার্কের ভিত্তি করে প্রথম ধাপে আপনাদের সিলেকশন করা হবে। যারা সিলেকশনে টিকবেন তাদের পরবর্তী তারপরে মেনলি প্রিলি পরীক্ষা দিতে হবে বা এমসিকিউ পরীক্ষা দিতে হবে 100 নম্বরের। এই 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা দেওয়ার পর যারা সেখান থেকে মেনলি 7,500 জনকে সিলেকশন করা হবে লিখিত বা রিটেন পরীক্ষা দেওয়ার জন্য। ফাইনালি যারা রিটেন পরীক্ষায় ভালো করতে পারবেন তারা কিন্তু দিন শেষে বুয়েটে পড়ার সুযোগ পাবেন। তো এখন মেনলি আলোচনা করবো এই যে মেনলি প্রিলি পরীক্ষাটা হবে বা এমসিকিউ পরীক্ষাটা হবে, এখানে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে বা লিখিতর ক্ষেত্রে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে। তো যারা মেনলি এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে প্রশ্ন কিন্তু মেনলি এইচএসসি শর্ট সিলেবাস থেকেই করা হবে এবং প্রিলি যে পরীক্ষা হবে সেটা 100 মার্কের এমসিকিউ পরীক্ষা 1 ঘন্টায় অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ম্যাথ থেকে 34, ফিজিক্স থেকে 33, কেমিস্ট্রি থেকে 33 মার্কের প্রশ্ন আসবে এবং নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল থাকলে 0.25% করে কেটে নেওয়া হবে এবং ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। এবং যারা মেনলি এমসিকিউ পরীক্ষা টিকবেন তারা যখন লিখিত পরীক্ষা বা রিটেন পরীক্ষা দিবেন সেই রিটেন পরীক্ষা আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে মডিউল এতে যারা পরীক্ষা দিবেন এখানে 4 বছর আপনাকে পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে প্রশ্ন আসবে ম্যাথ থেকে প্রশ্ন আসবে 140 মার্কের, মানে 14টা প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটা মার্ক 10 করে। ফিজিক্স থেকে 13টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে হলো 130, কেমিস্ট্রি থেকে 130, টোটাল 400 নম্বরের 2 ঘন্টার আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে। আর যারা মেনলি মডিউল বিতেও পরীক্ষা দেবেন, মডিউল বিতে পরীক্ষা মানে আপনাকে মডিউল এতেও পরীক্ষা দিতে হবে। আর মডিউল বিতে মেনলি আর্কিটেকচার সাবজেক্ট নিয়ে যারা পড়তে চান তাদের মডিউল বিতেও এটার সাথে মডিউল এর সাথে মডিউল বিও পরীক্ষা দিতে হবে। সেটা আপনাকে 5 বছর পড়তে হবে মেনলি আর্কিটেকচার সাবজেক্টে। সেক্ষেত্রে আপনাকে মুক্ত হস্ত অঙ্কন বা ড্রয়িং পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে 336 মার্কের পরীক্ষা দিতে হচ্ছে। আর একটা মেনলি দৃষ্টিগত এবং স্থানিক দৃষ্টিশক্তির আপনার পরীক্ষা দিতে হবে 64 মার্কের, টোটাল এখানেও 400 মার্কের পরীক্ষা দেওয়া লাগবে। সেক্ষেত্রে আপনার সময় দেওয়া হবে হলো 1 ঘন্টা 30 মিনিট। তার মানে যারা মডিউল এ এবং মডিউল বিতে পরীক্ষা দেবেন তাদের টোটাল এখানে 400 মার্ক, এখানে 400 মার্ক, টোটাল 800 মার্কে কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং যেহেতু এখানে মেনলি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, আগে আপনাকে অবশ্যই এমসিকিউতে যাতে আপনি টিকতে পারেন বা এমসিকিউ যাতে আপনার ভালো হয় বা প্রিলিটা যাতে আপনার ভালো হয় সেটার প্রতি আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কোনো কারণে যদি আপনি প্রিলি যদি ভালো করতে না পারেন তাহলে কিন্তু আপনি রিটেন কোনোভাবেই দিতে পারবেন না, আর রিটেন না দিলে তো আপনি চান্সই পাবেন না। এজন্য অবশ্যই আপনাকে প্রথমে এই প্রিলির জন্য খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর প্রিলিতে ভালো করতে গেলে আপনাকে ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নিতে হবে। আপনার ভার্সিটি কেন্দ্রিক যদি প্রিপারেশনটা আপনার ভালোভাবে হয়ে যায় আপনার এখানে প্রিলিটা আপনি এখানে প্রিলিতেও ভালো করতে পারবেন। আর পরবর্তীতে কোনো কারণে যদি রিটেনটা ভালো না হয় ওই ভার্সিটি প্রিপারেশন দিয়ে আপনি পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে পারবেন, রাজশাহী ইউনিভার্সিটি সব ভালো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ার কিন্তু স্বপ্ন আপনার পূর্ণ হবে। এই জন্য যারা প্রিলির প্রস্তুতি ভালো করে নিতে যাচ্ছেন পাশাপাশি ভার্সিটির প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা চাইলে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এইটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। এখন যদি ভর্তি হন মাত্র 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশ সেবাটি এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে আপনার ভার্সিটি গুচ্ছর প্রস্তুতি হয়ে যাবে, পাশাপাশি আপনার যে প্রিলির যে প্রস্তুতি সেটাও কিন্তু এখানে শতভাগ হয়ে যাবে। পাশাপাশি আমাদের অনলাইন এক্সাম পাস আছে সায়েন্স আর্টস কমার্সের জন্য, কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমরা চেষ্টা করবো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।